রুদ্রমূর্তি গঙ্গার কোনো মতে প্রাণে বেঁচে ফিরলেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পর হঠাৎই উথাল পাথাল হতে শুরু করে গঙ্গা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। দেখুন কি ঘটলো সেখানে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরবেলা 2:30 থেকে 2:45 নাগাদ। বেলুড় থেকে লঞ্চে দক্ষিণেশ্বরের দিকে যাবার সময় কিছুক্ষণ চলার পরই, কিছু বুঝে ওঠার আগেই লঞ্চ ভয়ানকভাবে দুলতে শুরু করে। ভিডিওতে দেখাই যাচ্ছে লঞ্চ পুরো ভর্তি, গঙ্গায় উথাল পাথাল। যাত্রীরা ছোটাছুটি শুরু করেছেন, ভয়ে ঈশ্বরকে ডাকতেও শুরু করেন অনেকে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয়। যাত্রীরা ছুটোছুটি করতে শুরু করে, অনেকে ঈশ্বরকে ডাকতে শুরু করেন। লঞ্চের দুলুনিতে অনেক যাত্রী বমি করে ফেলেন। তীরে নামার পরও অনেক যাত্রী কাঁপতে থাকেন। এমনকি অনেকেরই একদিন পরও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন। কারো বক্তব্য, এই ধরনের ঘটনা আজীবন মনে থাকবে। দেখুন আরেকবার। এক যাত্রী বলেন, মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ আমরা বেলুড় থেকে লঞ্চে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলাম। কিছুক্ষণ চলার পর, কিছু বুঝে ওঠার আগেই লঞ্চ ভয়ানকভাবে দুলতে শুরু করে। স্বাভাবিকভাবেই সকলে ভয়ে দৌড়াদৌড়ি করছিলেন। অনেকে দেখলাম বমি করে দিয়েছেন, এমনকি নামার পরও অনেকে বমি করছিলেন। জানিও না কখন জোয়ার আসে। 15-20 মিনিট ধরেই গোটা বিষয়টা ঘটে। ওইটুকু সময় যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা তপন সাধুকা, শুনব। আমি গত মঙ্গলবার দিন আমি গঙ্গা জল আনতে আসি, এসে দেখলাম সেই সময় বেলুড় থেকে স্টিমার আসছিল যাত্রী বোঝাই নিয়ে, এসে দক্ষিণেশ্বর দিকে যাচ্ছিল। হঠাৎ করে বানটা এসে যায়। এর বানটার এতটাই গিয়েছিল, যার জলের গতি পুরো অনেক উঁচু। আর তখন স্টিমারটাও সেই ওই উঁচুতে উঠে পড়েছে। ওরা উঁচুতে উঠছে আর নামছে, মানে নামছে উঠছে। আমি খুব আতঙ্কিত হয়ে উঠলাম যে হয়তো স্টিমারটি হয়তো ডুবে যাবে। কিন্তু দেখলাম যে ওরকম দৃশ্য বোধহয় আমার এতটা বড় হয়েছি, কিন্তু আমি এই দৃশ্য দেখিনি। যেভাবে বানটা যত জলের হাইট হয়েছে, তার থেকে সেরকম হাইটে তুলে নিয়েছে স্টিমারটাকে। একবার নামছে, একবার উঠছে, আর যাত্রীরা পুরো দোল কাটছে। মানে জীবন দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা, মানে সাংঘাতিক দুর্ঘটনা হতো। কিন্তু পরে জানতে পারলাম যে দুর্ঘটনার হাত থেকে কিন্তু মানে আমাদের যে স্টিমারের যিনি চালক, পুরো যাত্রী বোঝাই এই স্টিমারটি সমস্তকে মানে বিপজ্জনক থেকে মানে মুক্ত করেছে, এবং সবাই সুরক্ষিত মানে রয়েছে। আর এবং এই বড় সড়ো দুর্ঘটনা থেকে মানে মা গঙ্গাই রক্ষা করল। এটা আমি সত্যি আতঙ্কিত হয়েছিলাম। কিন্তু এখন আমি হচ্ছে যে মানে কি বলবো, মানে আমার খুব মানে শান্তি লাগছে যে এতগুলো যাত্রী যেভাবে স্টিমারটি মানে যিনি চালক ছিলেন যেভাবে বাঁচিয়ে নিয়ে এসে আবার পাড়ে নিয়ে গিয়ে তাদেরকে পৌঁছে দিয়েছে। আমি খুবই মানে কি বলবো, মানে আমার খুব দিক দিয়ে আমি বলবো শান্তি পেয়েছি, এবং সাকসেসফুল মানে যিনি চালক যিনি এটাকে রক্ষা করেছে।
আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। গত মঙ্গলবার এই গঙ্গার পাড়ে উঠেছিল বিশাল এক বান এবং সেই বানের কবলে পড়ল বেলুড়মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি এবং সেই ফেরি স্টিমারটি যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় দেখলে সাধারণ মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই আতঙ্কের জেরে তারা কিন্তু মনে মনে প্রার্থনা শুরু করে যে কোনো রকমে এই যাত্রী বোঝাই লঞ্চটি যেন বা স্টিমারটি যেন ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যারা তখন চান করতে এসেছিলো বা জল নিতে এসেছিলো বা অন্য কিছু করতে এসেছিলো গঙ্গাতে, তারা কিন্তু এই দৃশ্য দেখে বীভৎস আতঙ্কিত হয়ে পড়ে। শুধু যে তারা তা নয়, যারা স্টিমারে ছিলেন তারাও আতঙ্কিত হয়ে পড়ে। তারা তখন উলু দিতে থাকে লঞ্চের মধ্যে থেকে, ঠাকুরের নাম গান করতে থাকেন। যেহেতু তারা বেলুড়মঠ থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিল ঠাকুরেরই ব্যাপার এবং ঠাকুরকে সঙ্গে নিয়ে তারা মনে করে সেইভাবেই কিন্তু তারা যাচ্ছিল এবং যেতে গিয়ে এই দুর্ঘটনার মুখে পড়ে এবং এই দুর্ঘটনা থেকে বিশাল বড় একটা কাণ্ড হওয়ার সম্ভাবনা ছিল এবং বড় দুর্ঘটনাও হতে পারত, কিন্তু ভগবানের আশীর্বাদ যে সেইভাবে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সেই দুর্ঘটনা না ঘটার জন্যই কিন্তু তারা প্রাণে বেঁচে গেছে সবাই। কিন্তু নামার পরও তাদের আতঙ্কিত হওয়া এবং স্টমাক টাইট হয়ে যাওয়ার যে অবস্থাটা ছিল সেটা কিন্তু কাঁপেনি। নামার পরও তাদের হাত পা কাঁপছিল, ভয়তে তারা মনে করছিল যে মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এলেন আজকে। এই বানের কবলে যদি না পড়তো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। দীর্ঘদিন ধরে এখানে স্টিমার যাতায়াত করে, কিন্তু এইভাবে এই বানের কবলে কোনোদিন কোনো স্টিমারকে এখানে পড়তে দেখা যায়নি, কারণ স্টিমার কর্তৃপক্ষরা বানের হিসেব করেই সেখান দিয়ে যাওয়া আসা করে। কিন্তু এবারে কেন যে সেটা করলো সেটা বোঝা গেল না, কিন্তু এই বড় দুর্ঘটনার হাত থেকে বহু মানুষ রক্ষা পেল। একেবারে রুদ্র মূর্তি যাকে বলে, গঙ্গার সেই রুদ্র মূর্তি, কোনো মতে প্রাণে বেঁচে ফিরলেন যাত্রীরা। বেলুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পর হঠাৎই উথাল পাথাল হতে শুরু করে গঙ্গা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়, যা দেখে চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।